প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বাইরে আর একটা লীগ বেরিয়েছে, সেটা হলো আফসোস লীগ। কি লীগ? এখনো এক সপ্তাহ হয়নি সরকারের পতন হয়েছে, তারা ফেসবুকে সুশীল সমাজ সেজে লিখতেছে আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল, আগেরটাই ভালো ছিল। যারা আল্লামা সাঈদীর মতো মানুষ, যিনি কিনা হাজারো জনতার সামনে দাঁড়িয়ে তার সন্তানের লাশকে সামনে রেখে আল্লাহর দিকে আকাশের আসমান পানে চোখ দিয়ে যিনি বলেছিলেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ৭১-এর কোন কাটা মাটি আমার গায়ে লাগে নাই। সেই আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, তারা যদি বলে ৭ দিনের আগের সরকার ভালো ছিল, তারা মানুষের মধ্যে পড়ে না। দুই নাম্বার কথা, শুধু আল্লামা সাঈদী নন, এদেশে আল্লাহ রাসূলের সম্মান রক্ষার্থে ময়দানে নেমেছিল ২০১৩ সালের ৫ই মে হেফাজত ইসলাম। অবস্থান নিয়েছিল শাহবাগে। তারা কি জন্য দাঁড়িয়েছিল? আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য দাঁড়ায় নাই, বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য তারা দাঁড়ায় নাই। তারা দাঁড়িয়েছিল এই দাবিতে যে বাংলাদেশে রাসূলকে যদি কেউ গালি দেয়, তাহলে তার বিচার সরাসরি ফাঁসিতে ঝুলাতে হবে। রাসূলের সম্মান রক্ষার্থে যারা দাঁড়িয়েছে শাহবাগের ময়দানে, আর আপনাদের ক্ষমতার চেয়ার চলে যেতে পারে মনে করে রাতের আধারে ব্রাশ ফায়ার করে যারা হাজার হাজার হেফাজত ইসলামের নেতা কর্মীকে হত্যা করেছে, যারা রাতের বেলা রক্তগুলো পানি দিয়ে ধুইয়ে দিয়েছে, এর প্রতিবাদ করতে গেলে যারা তাদেরকে দমিয়ে দিয়েছে, এইভাবে আলেম সমাজকে হত্যা করার পরেও যদি কেউ বলে আওয়ামী লীগের ১৭ বছর ভালো ছিল, তাহলে সে মানুষের বাচ্চা নয়, জানোয়ারের বাচ্চা হয়ে গিয়েছে। ৩ নাম্বার, আমি ইনামুল হাসান বিন নূর আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা আমাকে চিনেন তো? যারা নতুন এই জিএনজি, এরা টোটাল আমার সম্পর্কে জানে কি জানি না। যারা আজকে বলছেন আওয়ামী লীগ ভালো ছিল, এতক্ষণ সাঈদী সাহেব আর হেফাজত ইসলাম নিয়ে বলেছি। এবার আমি আমারটা বলি। ২০০৮ সালের ৩০শে ডিসেম্বরের নির্বাচন। আচ্ছা, আমি কখনো কাউকে গালি দিয়েছি? একজন মানুষ দাঁড়িয়ে বলেন তো। দিয়েছি? কারোর দিকে কখনো চোখ গরম করে তাকিয়েছি? ২০০৮ সালের ৩০শে ডিসেম্বর থেকে ১৫ সাল পর্যন্ত বাড়ি কাকবাড়িতে একটা রাত ঘুমাতে পারি নাই। কাকবাড়ির মানুষ সাক্ষী দিবেন। কেন? কি জন্য? আজকে সাঈদী সাহেবের প্রোগ্রাম হচ্ছে, আমার আবেগ যারা বসে আছেন সবার চাইতে বেশি। আপনি বলবেন কেন? ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর আল্লামা সাঈদী সাহেবের মুক্তির জন্য পরিষদ গঠনের জন্য আমরা গিয়েছিলাম নাভারণের দারুল আমান ট্রাস্টে। জানেন কে কে? হাত তুলে দেখাতে হবে। মাশাআল্লাহ, হাত নামান। আমাদের সাইদুল আঙ্কেল, রিয়াসাত ভাই সহ অনেকেই উপস্থিত ছিলেন। আমাদের প্রোগ্রামে হামলা করলেন আমাদের ভাইয়ারা। কোন ভাইয়ারা? কথা বলেন। আমরা যেন বের হয়ে আসতে পারি, ছোট্ট একটা মিছিল দিয়ে বের হতে শুরু করেছি। দুই পাশের ছাদ থেকে মুহুর্মুহু বোমা মেরে আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো আমরা তো ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের সামনে বোমা কেন? আমাদের সামনে পারমাণবিক বোমা থাকলেও ময়দান ছেড়ে পালানোর মানুষ আমরা না। দাঁড়িয়ে তাদের অস্ত্রের মুখে যখন শুরু করলাম আমরা প্রতিবাদ, সর্বশেষ ১২-১৩ জন মতো আমরা দাঁড়িয়ে থাকতে পেরেছি। তখন তারা ঢুকে গিয়েছে আমাদের ভিতরে। তখন আমাদের ভাইয়েরা বললেন সরে যেতে হবে। সরে যাব কোথায়? পাশে ওই মহিলা, যে ৬৫ বছর প্লাস বয়সের মহিলা, আমার যেন মনে হয় এ যুগের হিন্দার চাইতে বেশি খারাপ। সে যে আওয়ামী লীগের লোকজনের ডেকে এনে বলেছে যে এখানে একজন পালাইছে, সেখান থেকে ধরে নিয়ে গেল। ওরা শত শত মানুষ রোডের উপরে দাঁড়ানো মারতে শুরু করলো।
মারতে মারতে মাথা থেকে পা পর্যন্ত আমার 1 ইঞ্চি জায়গা বাকি ছিল না যেখানে তাদের রড আর হকি স্টিকের বাড়ি ছিল না। কি দোষ করেছিলাম আমি? উত্তর দিতে পারবে না। একটা পর্যায়ে চিন্তা করলাম বাঁচাতে দরকার। পাশ দিয়ে একটা ভ্যান যাচ্ছে, ভ্যানের উপরে উঠে লাফ মেরে যে পড়েছি, ভ্যানওয়ালা তো আমাকে নিবে না। এবার কয়েকজন ফিল্ম স্টাইলে এসে ভ্যানের উপরে দাঁড়িয়ে লাথি মেরে ফেলে দিল, ভুট হয়ে পড়ে গেলাম। তারপরে তারা এসে তাদের রামদা দিয়ে আমার মাথায় 3টা আঘাত করলো। শরীরে কোথাও কোনো শক্তি নাই, পড়ে আছে জমিনের উপরে। তখনও আমি যে, ওরা ভাবতেছে আমি আর বেঁচে নাই, আমার কোনো স্পন্দন নাই, কিন্তু তখনও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। ওরা আশেপাশে হাঁটাহাঁটি করছে আর বলছে মারা গিয়েছে, লাশ সরাতে হবে। আছি ওই অবস্থায়, আমার যেন মনে হচ্ছে কেউ আমার কানে কানে বলছে তোমাকে উঠে এখন দৌড় মারতে হবে, নতুবা তুমি বাঁচতে পারবে না। আমি নিজের মনের সাথে এই অবস্থায় বলছি, আল্লাহ এই অবস্থায় আমার পক্ষে তো হাঁটা সম্ভব না, কে জানি আমাকে বলছে এই অবস্থায় দৌড় দাও, ইনশাল্লাহ তুমি পারবে। শত শত মানুষ পুরো রোড দিয়ে দাঁড়ানো, আমি দারুল আমান ট্রাস্টের এই পাশের ওই কর্নারে পড়ে আছি, সেখান থেকে উঠে দৌড় মারা শুরু করেছি। আল্লাহ, আমি যেই মানুষটা পড়ে গিয়েছি, আমার সেন্স না থাকার মতো অবস্থা, আমি দৌড়াতে শুরু করেছি। ওরা আমাকে আটকানোর জন্য ওদের হাতে থাকা হকি স্টিক গুলো দিয়া, ওদের হাতে থাকা ওই রড গুলো দিয়ে, আমরা যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি এড়ো মারা, সেটা করতেছে যেন আমি পড়ে যাই। ওদের একটা আঘাত আমার গায়ে লাগেনি। সেখান থেকে সোজা ঢুকে গিয়েছিলাম একটা অ্যালুমিনিয়ামের দোকানে, ওই যে নাভারন বাজারে ফার্মেসির পাশে যে অ্যালুমিনিয়ামের দোকান। দোকানদার আমাকে কিছুক্ষণ আশ্রয় দেওয়ার পরে সবাই জেনে গেল এর মধ্যে আমি আছি। ওরা ওখান থেকে আমাকে নিতে আসলো। একজন লোক সেখান থেকে আমাকে গামছা মুড়ি দিয়া, সেফটি দিয়া হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে হসপিটালে ঢুকে দেখতেছি 6-7 গাড়ি পুলিশ সেখানে অবস্থিত। আজকে পুলিশরা বলতেছে আমাদের দিয়ে করানো হয়েছে, আমরা করি নাই। আজকে পুলিশরা বলেছে আমাদের দিয়ে করানো হয়েছে, আমরা করি নাই। এটাও মহা মিথ্যে কথা, কারণ হাজারো পুলিশ অতি উৎসাহী হয়ে দলীয় কর্মীর ভূমিকা নিয়ে হাজারো আলেমকে হত্যা করেছে, হাজারো আলেমকে জেলখানায় দিয়েছে, হাজারো আলেমকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। আজকে তারা কর্মবিরতি চাচ্ছে কেন? যখন গুলি করতে বলেছিল ছাত্রদের উপরে, তখন কর্মবিরতি চাওনি কেন? তখন চাওনি কেন? এরপরে সেখান থেকে বের হয়ে যে কোনো পর্যায়ে রব্বে কারীম আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। পরে মাসের পরে মাস গোপন চিকিৎসা নিয়ে আমাকে আজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। 2 নাম্বার, 2016 সালে ওয়াজ করতে গিয়েছি সাতক্ষীরা সার্কিট হাউস মাঠে। আল্লামা সাইদি সাহেবকে নিয়ে দোয়া করেছি, সাথে সাথে পুলিশরা ঘিরে ফেলেছে পুরো এলাকা। একটা হিন্দু নারীকা, তাও মহিলা, আসলো। মসজিদের দিকে চলে গেলাম। আমাদের ধারণা ছিল মসজিদ থেকে ধরবে না। ওই হিন্দু মহিলা দারোগা জুতো পায়ে দিয়ে তার লোকজন সহ মসজিদের মধ্যে ঢুকে আমাকে ধরে নিয়ে আসলো। একটা ছেলে বলেছিল জুতো পায়ে দিয়ে উঠেন না, সেই ছেলেটারা মামলা দিয়ে জেলখানায় দিয়েছে। ওখান থেকে আমাকে নিয়ে গেল থানায়। আপনারা যারা বলছেন কিসের কষ্ট পেয়েছেন, শুনেন আমার কাছে কি আচরণ থানার মধ্যে আলেমদের সাথে কুলাঙ্গার গুলো করেছে, ভাবতেও পারবেন না। সে যুগের ফেরাউনের চাইতে এ যুগের ফেরাউনের আত্মসত্ত্বের রক্ত কাঁপতে বেশি খারাপ। থানার মধ্যে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে সকালবেলা, তখন সাতক্ষীরা সদর থানার ওসি ছিল ইমদাদুল হক। আমাকে গ্রেফতার করা হয়েছিল 2016 সালের 18 মার্চ। সকালবেলা বললো ওই মোল্লারে নিয়ে আমার রুমে নিয়ে গেলাম। আমি রুমে ঢুকলাম, আমাকে বলছে কুত্তার বাচ্চা, সাইদি তোর বাপ হয়? শুনেন, আমি কিছু বলছি না। উনি ওনার চেয়ার থেকে লাফ মেরে চলে আসলেন, আমার এই দাড়ি ধরে এত বেশি টানাটানি করলেন আর মা বাপ তুলে গালি দিলেন। কোন পশু মারা পশুকে এইভাবে গালি দেয়? আমি কোনো কথা বলছি না, চোখ দিয়ে তখন আমার অঝার পড়ে। এবার শুইয়ে দিয়েছে মেঝের উপরে, শুইয়ে দিয়ে ওদের পায়ের বুট দিয়ে ইচ্ছা মতো মারতে শুরু করেছে। চোখ দিয়ে পানি পড়ছে, মুখ দিয়ে কোনো শব্দ বলছি না, কিন্তু আমার সর্বশেষ 2টা কষ্টের কথা আমি ভুলতে পারি না। এরপর আমাকে সোজা আবার দাঁড় করিয়েছে। ওই হাজতের মধ্যে আমাদের সাথে একটা হিরোইন করছিল, তাকে ডেকে এনে বলতেছে এই কুত্তার বাচ্চার পাশায় আর এই কুত্তার বাচ্চার মুখে লাথি মারতে হবে। হিরোইন বলছে স্যার আপনি আমার মামলা দেন, হুজুরের গায়ে মারতে বলেন না। তখন এই ওসি বলতেছে মারবি না তুই খাবি? তখন আপনারা যে কোনো একজন উত্তর দিন, উত্তর একজন দিলে হয়ে যাবে।
ওই অবস্থায় আহা, ও মারতে রাজি হচ্ছে না, ওকে দিয়ে মারিয়েছে, ও তখন কাঁদতেছে। হিরোইন করে একটা হিরোইন করে হৃদয়ে আলেমদের প্রতি ভালোবাসা আছে, কিন্তু পোশাকধারী হয়ে তখন আওয়ামী লীগের কর্মীর ভূমিকায় ওর মনে আলেমদের জন্য কোনো মায়া দয়া নেই। কাঁদতেছি কারণ আমাদের মারলে কত লজ্জা হয় না, কিন্তু আমাদের মুখ দিয়ে একটা খারাপ কথা বলা এটাই আমাদের জন্য সর্বোচ্চ লজ্জা। 2 নাম্বার যেই কষ্ট হয়েছে আমাকে দিয়েছিল আমি ভুলতে পারবো না। ও বলছে এখানে তুই লেখ, যদি আমি কোনোদিন আর সাইদের জন্য দোয়া করি, আমি যদি কোনোদিন জামাত ইসলামী করি, তাইলে আমি বাপের বেজন্মা সন্তান, এটা লিখে তুই নিজে সিগনেচার দে। সাইদি সাহেবের জন্য আমার শরীরে যেই পরিমাণ রক্ত ঝরেছে আমার পক্ষে সম্ভব না সেই সাইদের জন্য কথা বলার কারণে আমি আমার নিজেকে বেজন্ম সন্তান বলবো। যখন আমি এটা বলিনি, ইচ্ছা মতন থানার মধ্যে পেরেছে, শুধু সন্তান। সেদিন আমাকে জেলের মধ্যে দিয়ে দিল। ওই হিরোইন খুঁটটাও আমার সাথে জেলে ছিল, যতদিন আমি জেলে ছিলাম একটা দিনও আমার সামনে আসেনি লজ্জায়। হতে পারে বেনাপোলের কোন দলের লোকের সাথে আমার খারাপ সম্পর্ক ছিল না, আলেম হিসাবে সম্পর্ক ভালো ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু যারা বলে আওয়ামী লীগ ভালো ছিল আমি সমীকরণ মেলাতে পারি না। কারণ সাইদি সাহেবের পক্ষে কথা বললে যদি আমি বাপের বেজন্মা সন্তান হয়ে থাকি, আজকে এই শব্দটা যদি আমি তাদের সামনে ব্যবহার করি তাদের কেমন লাগবে। আমি আর কথা বাড়াতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই, ভাই আল্লাহ তাআলা বলেছেন তোমরা মনে করছো জালেমরা জুলুম করছে, তোমরা মার খাচ্ছ, আর আল্লাহ বিষয়ে খেয়াল রাখছেন না। না লা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, তোমরা মনে করো না যে জালেমদের ব্যাপারে আল্লাহ গাফেল। গত 10 দিন আগে যেই দলকে নিষিদ্ধ করা হয়েছে সেই দল আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। আলেমদের ব্যাপারে গাফেল নয়, যে আলেমরা কথা বলতে পারেনি প্রত্যেকটা মসজিদে তারা আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারছে। প্রিয় ভাইয়ের আমার, সর্বশেষ কথা, আমরা যারা মনে করতাম বিজয় কবে আসবে, আওয়ামী লীগের পতন কবে হবে, কোরআনের আয়াত বললে অনেকে বলতো, আয়াত তো বলছেন মেলে তো না। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও বিজয় আসবে, সময় লাগতে পারে। আজকে 17 বছর পরে বিজয় এসেছে। জেনে রাখেন, গোটা জনতাকে সামনে রেখে আমি বলছি এই কথা, এই বিজয় যতটা না আমাদের বিজয়, এই বিজয় যতটা না বাংলাদেশের বিজয়, তার চাইতে বড় বিজয় এই বিজয় আল্লামা সাইদুর শাহাদাতের বিজয়, আল্লামা সাইদুর রক্তের বিজয়। আর কথা নয়, আমি ফেলেছি 2 মিনিট বেশি, দুঃখ প্রকাশ করছি। সর্বশেষ শুধু এই আহ্বান করছি, ইসলাম যদি বিজয় লাভ করে, ইসলাম প্রতিশোধ পরায়ণ হয় না, বরং ইসলাম এই বিজয়কে ইকামতে দিনের বিপ্লব হিসেবে কাজে লাগায়। আমাদের কাজ হবে ইকামতে দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়া। একজন মানুষের গায়ে হাত দিলে আল্লাহ খুশি হবেন না, কিন্তু একজন মানুষকে দিন কায়েমের আন্দোলনে ঢুকাতে পারলে আল্লাহ খুশি হবেন। তাহলে আমাদের আজ থেকে টার্গেট, 41 সাল টার্গেট দিয়েছিল শেখ হাসিনা, আমরা 41 সাল নয়, আমরা টার্গেট দিচ্ছি ইনশাআল্লাহ আগামী 30 সালের আগে এই দেশ হবে ইনশাআল্লাহ ইকামতে দিনের দেশ, এই দেশ হবে কোরআনের দেশ, এই দেশ হবে মুসলিমদের দেশ। এটাই হবে আমাদের প্রতিশোধ ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।